প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে শেখাবো সপ্তম শ্রেণীর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। চলো এখন আমরা ভাগের সাহায্যে বর্গমূল শিখে নিই। এখানে প্রথম সংখ্যাটা আছে 225। এটা আমি ভাগের সাহায্যে বর্গমূল করব। বর্গমূল করার আগে তোমাদের প্রথমে বর্গ সংখ্যা শিখতে হবে। মানে বর্গ সংখ্যা হলো যেমন 1 1 গুণ 1, 1 বর্গ হলো 1। তেমনি ভাবে 2 গুণ 2, 2 দুগুণ 4, 3 গুণ 3, 3 ত্রিকা 9, 4 গুণ 4, 4 চারা 16, 5 গুণ 5, 5 পাঁচা 25, 6 গুণ 6, 6 6 36। আর বর্গমূল নির্ণয় করার সময় তোমাকে বর্গ সংখ্যাগুলো নিতে হবে। মানে 1 বর্গ 1 যদি নাও তাহলে 1 বর্গ নিতে হবে 1, 2 নিলে নিতে হবে 2 দুগুণা 4, 3 নিলে নিতে হবে 3 ত্রিকা 9, 4 নিলে নিতে হবে 4 চেরা 16, 5 নিলে নিতে হবে 5 পাঁচা 25। এই বর্গমূল করার সময় বর্গ সংখ্যা নিতে হবে। তুমি কখনো বর্গ সংখ্যা ছাড়া কখনো বর্গমূল নির্ণয় করতে পারবে না। চলো এখন আমরা বর্গমূলগুলো শিখে নিই। এখানে আছে 225, তাহলে আমি এখানে 225 লিখব। তারপর এখানে এভাবে দাগ দিব। এইভাবে দাগ দেওয়ার পরে তোমাকে মানে ডান দিক থেকে জোড়া সাজাতে হবে, কারণ বর্গমূল অঙ্ক করলে তোমাকে জোড়া সাজিয়ে প্রথমে মিলাতে হবে। তাহলে আমি জোড়াটা সবসময় ডান দিক থেকে সাজাবো। তাহলে এখান থেকে যদি আমি ডান দিক দিয়ে জোড়া সাজাই তাহলে এখানে এই দুইটা একটা আর এটা খালি সংখ্যা, কারণ এখানে আর কোনো সংখ্যা নেই, তাই এটা জোড়া হলো না। তারপর এমন একটা সংখ্যা তোমার নিতে হবে যে সংখ্যাটা 2 থেকে ছোট হবে বা 2 এর সমান হবে, তার বড় হবে না। আর ওই সংখ্যাটা তোমার বর্গমূল সংখ্যা হতে হবে। তাহলে আমি যদি এখানে 1 নেই, 1 বর্গ হয় এককে 1। আমি যদি 2 নিই তাহলে হয় 2 দুগুণা 4। আমার কাছে আছে 2, আর যদি আমি 2 এর বর্গ নেই তাহলে হয়ে যায় 4। 4 নিলে 2 নিলে আমার 4 হয়ে যায়, তাহলে 2 থেকে বড় হয়ে যায়, তাহলে আমি 4 নিতে পারবো না। তাহলে আমার নিতে হবে 1 বর্গ। তাহলে 1 বর্গ হলো এককে 1। আমি এখানে 1 লিখব, আর এখানে আমি 1 পেলাম। তারপর এখানে যে সংখ্যাটা এটাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 1কে যদি আমি 2 দিয়ে, মানে এখানে যে সংখ্যাটাই থাকুক বর্গমূলের সময় এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে যে সংখ্যাটা হয় এখানে বসাতে হবে। তাহলে 1কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 2 2। আমি এখানে 2 লিখবো, মানে এর সংখ্যার দ্বিগুণ এখানে বসাতে হবে। তারপর ভাগের সাহায্যে বর্গমূল করার পর দ্বিগুণ সংখ্যা বের করার পর তোমাকে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি বিয়োগ করি 2 থেকে 1 চলে গেলে হয় 1। তারপর এই সংখ্যা এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 2 থেকে 1 এর মান হলো ছোট। এখানে ভেতরে যেহেতু ছোট মান তাহলে এটা বর্গমূল করা যাবে না। তারপর আমি এখানে সংখ্যা বসাবো। আর মনে রাখতে হবে বর্গমূলের সময় তোমার জোড়াটা নামাতে হবে। জোড়া ছাড়া তুমি কখনো নামাতে পারবে না। একটি সংখ্যা কখনো নামানো যাবে না। তাহলে আমার জোড়াটা যদি আমি নামাই, জোড়া সংখ্যাটা নামাতে হবে, তাহলে হবে 25। আমি এখানে 25 নামাবো। তারপর এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে এখানে মানে যে সংখ্যাটা আমি এখানে বসাবো ওই সংখ্যাটা দিয়ে আবার ওই সংখ্যাটা গুণ করলে 125 থেকে ছোট হবে বা তার সমান হবে, কিন্তু বড় হবে না। তাহলে আমি 2কে যদি আমি এখানে 5 লিখি, মানে মনে মনে সংখ্যাটা নিতে হবে। যদি আমি 4 নেই তাহলে এখানে যদি 4 নেই 4 বসাই, মানে এই সংখ্যাটার সাথে এমন একটা সংখ্যা বসাবো, বসানোর পরে এই সংখ্যাটা দিয়ে যে সংখ্যাটা আমি নিব ওই সংখ্যাটা দিয়ে আমি আবার ওই সংখ্যাটাকে গুণ করব। তাহলে আমি যদি 4 নেই তাহলে 4 দিয়ে যদি 4কে গুণ করি 4 চেরা হয় 16, হাতে আছে 1। তারপর 4 দিয়ে যদি আমি 2কে গুণ করি 4 দুগুণা 8, আর হাতের 1 নিয়ে হয় 9। তাহলে আমি পেলাম 96। আমার কাছে আছে 125। তাহলে 4 দিয়ে যেহেতু ছোট হয় তাহলে আমি 5 দিয়ে দেখব। তাহলে 2 লিখলাম। যেহেতু আমি 5 দিয়ে গুণ করব তাহলে এখানেও 5 লিখবো, আবার গুণটাও দিব 5 দিয়ে। মানে এখানে যে সংখ্যাটা বসানো হবে ওই সংখ্যাটা দিয়ে তোমার গুণ করে দেখতে হবে যে এই ভেতরের সংখ্যাটার থেকে ছোট হয় বা তার সমান হয় কিনা। তাহলে আমি দেখতেছি 5 দিয়ে যদি 5কে গুণ করি 5 পাঁচা হয় 25। 25-এর 5 লিখলাম, হাতে আছে 2। 5 দুগুণা হয় 10, 10-এ আর 2 হয় 12। আমি এখানে 12 লিখব।
আমি দেখতেছি যে 5 দিয়ে করে আমার সংখ্যাটা মিলে গেছে, তাহলে আমি এখানেও 5 লিখবো, আবার এখানেও 5 লিখবো, আর এখানে 125 লিখবো। তাহলে যদি আমি এখানে 125 লিখবো, এখানেও 125, এখানেও 125 মিলে গেল, এখানের মান হলো 0, আর নিম্নে বর্গমূল হলো 15। এখানে 225-এর বর্গমূল আমি পেলাম 15। তারপরে দ্বিতীয় সংখ্যাটা করা যাক। এখানে আছে 961। এবার এখানে মানে ডান দিক থেকে জোড়া সাজাতে হবে। ডান দিক দিয়ে যদি আমি জোড়া সাজাই, এখানে 6 আর 1 দিয়ে একটা জোড়া হলো, আর এখানে 9 যেহেতু জোড়া, মানে এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 9 একাই থাকবে। পিসেস থেকে মানে ডান দিক থেকে তোমার জোড়া সাজিয়ে আসতে হবে। তারপর জোড়া যদি না মিলে, তাহলে যেটা না মিলবে এটা একটি সংখ্যা একটিই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে পিসের থেকে যদি আমি ডান দিক থেকে জোড়া সাজিয়ে আসলে পেলাম আমি এখানে 61, আর এখানে পেলাম 9। এখানে কোনো সংখ্যা না থাকার কারণে এটা একটি সংখ্যা একটি রয়ে গেল। তারপর এই 9 আমার এমন একটা সংখ্যা নিতে হবে, বর্গ সংখ্যা নিতে হবে, যা 9 থেকে ছোট হবে বা তার সমান হবে, কিন্তু বড় হবে না। আমি যদি 1 নেই, 1-এর বর্গ হলো এককে 1। যদি 2 নেই, 2 দুগুণা 4। তারপর 3, আমি 3 নিব, তাহলে 3 নিলে 3 ত্রিকা হয় 9। তাহলে 3 যদি নেই, তাহলে এই 9-এর সাথে মিলে যায়, কারণ 3-এর বর্গ হলো 3 ত্রিকা 9। তাহলে আমি এখানে 3 লিখতে পারি, 3 ত্রিকা 9। তারপর এখানে যে সংখ্যাটা বসাবো, এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে গুণ করে এর দ্বিগুণটা এখানে বসাবো। তাহলে 3-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কারণ বর্গমূলের এমনই একটা নিয়ম, এখানে যে সংখ্যাটা থাকবে এটার দ্বিগুণ 2 দিয়ে গুণ করে সংখ্যাটা এখানে বসাতে হয়। তাহলে 3 দিয়ে যদি আমি 2-কে গুণ করি, তাহলে হয় 3 দুগুণা 6। আমি এখানে 6 পেলাম। তারপরে এই সংখ্যাটা আমি বিয়োগ করে বসাবো, 9 মিলে গেছে, এখানে হবে 0, বা আমি 0 যেহেতু বসে না, তারপর আমি পরের সংখ্যাগুলো এখানে বসাবো। আর এখানে যেহেতু জোড়া সংখ্যা, বর্গমূলের সময় তোমার জোড়া সংখ্যা বসাতে হবে, কখনো একটি সংখ্যা বসবে না। তাহলে আমি এখানে জোড়া সংখ্যা বসাবো। এখানে আছে 61, আমি এখানে 61 বসাবো। এখানে পেলাম 6, আর এখানে পেলাম 3। এখানে 6, এখানে যে সংখ্যাটা পাবো আমি, ওই সংখ্যাটা দিয়ে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, যে সংখ্যাটা বসাবো, মানে এখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাকে গুণ করলে যা এটার সমান হবে বা তার ছোট হবে, কিন্তু বড় হবে না। তাহলে আমি 61-কে যদি 2 লিখি, আবার এখানে এটাকে 2 লিখলাম এখানে, তারপর আমি এখানে যে সংখ্যাটা বসাবো এটা দিয়ে আবার এখানে এই সংখ্যাটা আবার গুণ করব। তাহলে 2 দুগুণা হয় 4, আর 6 দুগুণা হয় 12, তাহলে হয়ে যায় 124। আমার কাছে আছে মাত্র 61, তাহলে 2 দিয়ে বড় হয়ে যায়, তাহলে আমি দিব 1 দিয়ে। তাহলে যদি আমি 1 লিখি, এখানে 1 বসালাম, আবার 1 দিয়ে এখানে গুণ করলাম। এখানে যে সংখ্যাটা বসানো হবে ওই সংখ্যাটা দিয়ে আবার গুণ করে দেখতে হবে। তাহলে যদি গুণ করি, তাহলে হয় 61-কে মানে 1-কে 1, 6-কে 6, তাহলে 1 দিয়ে মিলে যায়। তাহলে আমি এখানেও লিখবো 1, এখানেও লিখবো 1, আর এখানে লিখবো 61। এখানেও 61, এখানেও 61, দুটা মান সমান হলো। তাহলে বিয়োগের বেলা দুটো মান যদি সমান হয়, তাহলে মান হয় 0। আমি এখানে 0 লিখবো। আজ আমি তোমাদেরকে বাগের সাহায্যে বর্গমূল করার নিয়ম শিখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমরা যদি কোনো গণিতের সমস্যা থেকে থাকো, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও বানাবো। তোমরা সবাই আমার চ্যানেল বাংলা গণিত শিক্ষা আলো তার পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পাও। আর এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে বারে বারে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আজ এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।